মিলার কি সত্যি আউট ছিলেন? উঠেছে প্রশ্ন। 6 বলে লাগে 16 রান। ল অফ হার্দিক পান্ডিয়ার ফুলটস বলে উড়িয়ে মারলেন ডেভিড মিলার, কিন্তু সেটা সীমানার কাছ থেকে তালুবন্দি করেন সূর্যকুমার যাদব। নিয়ন্ত্রণ হারিয়ে দড়ির বাইরেও চলে যেতে হয় তাকে। এ সময় শূন্যে বল উঠছিল, পরে সেটা আবার ধরেন সূর্যকুমার। টিভি রিভিউ দেখে আউট দেন রিচার্ড কেডলবর। মিলার আউট হলে পরের 5 বলে আর 8 রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। 11 বছর পর শিরোপা কাটিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। কিন্তু মিলার যদি আউট না হতেন? এই প্রশ্ন উঠেছে সূর্যকুমার ক্যাচের ক্লোজ রিভিউ দেখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিভিউর জুম করা ভিডিওটা দেখা যায়। বল হাতে থাকা অবস্থায় সূর্যকুমারের পায়ের কাছে কিছু একটা নড়ছে। সেটা কি সীমানার দড়ি ছিল? বেন কার্টিস নামে একজন লিখেছেন, এটা নিশ্চিত একেবারের বেশি দেখা উচিত। এমনি বলছি, বাউন্ডারি দড়ি মনে হচ্ছে সরে গিয়েছিল। আরেকটা প্রশ্ন হলো সীমানার দড়ি সরে গিয়েছিল কিনা। কয়েকটি ছবি দেখা যায় সূর্যকুমার ক্যাচ ধরেছেন সাদা দাগে চিহ্নিত অংশ ও সীমানা দড়ির মধ্যখান থেকে। এক্সে রোহিত শঙ্কর নামে একজন লিখেছেন, দক্ষিণ আফ্রিকার জন্য দুর্ভাগ্যজনক, দড়িটা মূল সীমানা লাইন থেকে সরে গিয়েছিল, এটাই হলো বিষয়। যদি দড়ি মূল সীমানা লাইন থেকে সরে গিয়ে থাকে সেক্ষেত্রে আইন কি বলে? ক্রিকেটের এলমান খ্যাত উইজন জানাচ্ছে, আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী 19.3 অনুচ্ছেদ বলা হয়েছে, সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্ন হয় তাহলে সীমানাটা তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে। 19.3.2 অনুচ্ছেদে বলা হয়েছে, সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্ন হয় তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে। খেলা চলতে থাকলে বল ডেড হওয়া মাত্রই এ কাজ করতে হবে। তবে কি মিলার ও দক্ষিণ আফ্রিকায় অন্যায়ের শিকার হলো? কে জানে। আউট না হলে হয়তো পরের 5 বলে 10 রান নিয়েই ফেলতেন টি-20 বিস্ফোরক ব্যাটার। মিলারের পক্ষে এমন কাজ কি অসম্ভব?